প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি যাব সেখানে। 52, তার ভিত্তিতে 69, তার ভিত্তিতে 6 দফা, তার ভিত্তিতে স্বায়ত্ত শাসন এবং রাজনৈতিকভাবে যখন এটা নিষ্পত্তি করা গেল না, তখন এই রাজনৈতিক সংগ্রামের প্রধান নেতা আওয়ামী লীগ এবং শেখ মুজিব সমস্ত মাঝপথে রাজনৈতিক সংগ্রাম যখন ব্যর্থ হয়ে গেল, তখন আত্মসমর্পণ করলেন অথবা গ্রেপ্তার বরণ করলেন। গোটা জাতি রাজনৈতিক দিক নির্দেশনা বিহীন হয়ে পড়ল। এরকম একটি রাজনৈতিক অনিষ্পন্ন সংগ্রামকে যখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঢুকতে বাধ্য করল সময়, তখন তাকে নেতৃত্ব দেওয়ার কোনো ক্যাপ্টেন ছিল না। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। এবং তার সেই প্রজ্ঞা এবং সাহসকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন 1971-এর 25শে মার্চ মাঝরাতে 2টোর সময় এই বিদ্রোহ ঘোষণা হয়েছিল।